গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা, এখন বেরোচ্ছি। আজকে কি আছে পাপা? স্কুলের স্পোর্টস আছে, তো সেখানেই যাচ্ছি। তোমার কাছে রাখো, তুমি যদি আবার আসো না, খেতে আসবে না। খোলো। এই দেখো, খাবার নিয়ে নিয়েছি। সকালে টিফিন করেনি, খিচুড়ি বানিয়েছিলাম, তো প্যাকেটে করে নিয়ে নিয়েছি। এটা খাইয়ে দেবো খিদে পেলে, আমার জন্য আর বাবানের জন্য নিয়ে নিয়েছি। চলো এখন যাওয়া যাক। স্পোর্টস তাহলে স্পোর্ট স্পোর্ট কি? স্পোর্ট মানে কি? আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, পেয়ার হয়ে গেছে, তারপরে আমরা এসছি। আর আমাদের বাড়ির কাছেই ছিল এই মাঠটা, ওদের স্কুলে হচ্ছিল না, অন্য স্কুলের মাঠে হচ্ছিল। আর সেই মাঠটা আমাদের বাড়ির কাছে, তো বাড়ির কাছে জন্য ভাবলাম একটু লেট করে যাই। একটু লেট করতে গিয়ে একটু বেশিই লেট হয়ে গেছে। আর তারপর বাড়ির খাওয়ার সময়ও পাইনি। আর আমরা তো খিচুড়ি নিয়ে এসেছি, তোমাদের বললাম। তো এখানে এসে বাবানকে ওটা খাইয়ে দিচ্ছি, আর আমিও একটু খেয়ে নিয়েছি। আর দেখো, এদিকে স্পোর্টস শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো দৌড়াচ্ছে, কি কিউট লাগছে। কেউ চকলেট নিয়ে দৌড়াচ্ছে, কেউ না নিয়েই দৌড়াচ্ছে। ওদের চকলেট ড্রেস হচ্ছিল। আর এদিকে হচ্ছে দেখো বাস্কেটবল, তো বাচ্চারা খেলছে, এত ভালো লাগছে না দেখতে। যারা টিফিন পাচ্ছে একটু সরে আসুন। তুমি দূরে দূরে দাঁড়িয়ে দেখছো কেন? বাচ্চাদের এখন হচ্ছে মেমোরি টেস্ট। বাবান দুটো খেলাতে নাম দিয়েছে। বাবানকে এখানে সবাই দুটো খেলা করেই নাম দিতে পারবে। ওদের মেমোরি টেস্ট আর বিস্কুট রেস দুটোতেই নাম দিয়েছিল। তো মেমোরি টেস্টের পর আমরা দেখো সবাই মিলে এসেছি টিফিন খেতে। তো আমার ফ্রেন্ডরা সবাই টিফিন নিয়ে এসেছিলো। তো ডিম সিদ্ধ, কলা, তারপর পাউরুটি, অনেক কিছু নিয়ে এসেছিলো, কেক। তো সবাই মিলে আমরা বসে খাচ্ছি। এখানে একটা মন্দির আছে, তো মন্দিরের বাইরে আমরা সবাই মিলে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। বাড়ি থেকে যেহেতু করে আসিনি, আমি একটু খিচুড়ি নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি খেয়েছি। আর সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি। এই যে দাদা ডিম এনেছিল, তো বাবানের ফ্রেন্ডের বাবা দাদাটা ডিম নিয়ে এসেছিলো, তো সবাই মিলে এখন ডিম খাচ্ছি। তো এখন শুরু হবে বাবানদের বিস্কুট রেস। তো দেখো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল, যেহেতু অনেক স্টুডেন্ট ছিল, তাই তিনবার করে হচ্ছিল ওদের রেস। জিষ্ণু রায়, জিষ্ণু রায়, মোটুরাম দৌড়াতে পারে না, হাত দিলে হবে না। হয়ে গেছে, হয়ে গেছে। তো দেখো বাবানের খেলা শেষ হয়ে গেছে, আর বাবান কিছুই হতে পারেনি এই বছর। অন্য বছর তো ফার্স্ট সেকেন্ড হয়, কিন্তু এই বছরটা না 4-5দের সঙ্গে ওর পড়েছিল। ওদের একটা বয়সের মাপ থাকে, ওদের 8 থেকে 11 বছর পর্যন্ত একটা সি গ্রুপে থাকে, কিন্তু বাবান তো সবে 8 বছরে পা দিয়েছে, তাই ওদের গ্রুপেই পড়েছিল, সি গ্রুপে। অত বড় বড় বাচ্চাদের সঙ্গে কি আর দৌড়াতে পারে? আর বাবান তো একটু হেলদি, একটু কমই দৌড়াতে পারে। তো ঠিক আছে, খেলায় হার জিত তো থাকেই। এই বছর হতে পারেনি, তো নেক্সট ইয়ার আবার ট্রাই করবে। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর এখন বেজে গেছে দুপুর 1টা বেজে গেছে। তো বাড়ি গিয়ে আমার আবার রান্না করতে হবে। তো দেখো বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, আর এখানে একটা মাছের ঝোল হচ্ছে। এই দেখো, সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল হচ্ছে। এদিকে ঝোলটা ফুটে গেছে, আর এই যে মাছ ভেজে তুলে নিয়েছি। আর বাবানকে মাছ ভাজা দিয়েছি, ও টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো এটা রান্না হয়ে গেলে বাবানকে স্নান করিয়ে দেবো, খিদে পেয়েছে, তার জন্য আগে মাছ ভাজা ওকে করে দিয়ে দিয়েছি, খাচ্ছে বসে। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, 1টা বেজে গেছে এখন, 1টা না 1:30 বাজে। তো চলো রান্নাটা করে নিই। হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমরা খেতে এসেছি।
আমরা গেছিলাম শপিং করতে, প্রচুর শপিং করেছি, সেই ভিডিও করিনি। এখন এসেছি রেস্টুরেন্টে খেতে, অনেক রাত হয়ে গেছে, এখন 10টা বাজে। কি তিনটে ব্যাগ লেগেছে শপিং করতে। তোরে দেখাবো কি কি শপিং করেছি। আর আমিও একটা জিনিস কিনেছি, সেটা দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো। চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব। হ্যালো, এই যে আমাদের প্লেট চলে এসেছে। পাপা কেমন টেস্ট? সফট আছে মাংসটা, কেন একদম সফট, এটা একদম সলিড পিস, তাও সফট আছে। খাবার দাবার দাও না, এমনি বাবা ঠিক আছে? দেখো আপনি দেখো বুঝে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো পার্সেল নিয়ে নিয়েছি, দেখি বাবা দেখা। এই দেখো খেয়ে পারিনি, একটা বিরিয়ানি পার্সেল নিয়ে নিয়েছি, আর লিপস্টিক উঠে গেছে। তো চলো আমরা এখন বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। লিপস্টিক খেয়ে নিয়েছে। চলো, এটা হলো নেক্সট ডে, আমরা গেছিলাম মর্নিং ওয়াকে। হ্যাঁ পড়েছে, বাট পাকাগুলো পড়েনি, কাঁচাগুলো পড়েছে। ওই দেখো ওইটা পড়েছে। তাহলে কিছু করার নেই। এই একটা না, খুব বেশি পাকেনি তো ওই জন্য। এই যে দুটো পেয়েছি। কটা পেয়েছে তুমি? দুটো? ওরে বাবা কি টক টক। এই যে এই গাছের কুল আমরাই খাই প্রত্যেক বছর, পাকে তারপর আমরা আসি। আরেকটা গাছ আছে সামনে, ওই দেখো ওইটা, ওইটা আবার আমরা খেতে পারি না। ওইটা যখন পাকে তখন বাবানের একদম শেষ হয়ে যায়, ফাইনাল একদম, তাই না? গুড মর্নিং। তো দেখো হাঁটতে চলে এসেছি, টক লাগছে কুলগুলোই দেখো। সরস্বতী পূজার আগে আমরা তো পড়াশোনা করি না, খেলে কি হবে? আর এই কুলগুলো যখন পাকে তখন সরস্বতী পুজো অনেক লেট আছে। তো আজকে অনেক হেঁটেছি, অনেক 4 কিলোমিটার হেঁটে গেছি, 4 না হলে 3 হবেই। এখন বাড়ি ফিরছি। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে কটা বাজে দেখো, 12:30 বাজে, পুরো 12:30। এখনই বাবানের ছুটি হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। সকালে মর্নিং ওয়াকে গেছিলাম, তো ফেরার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি, আর এসে সমস্ত কিছু পড়ে রয়েছে। কালকে তো আমরা রেস্টুরেন্টে গেছিলাম, শপিং করতে গেছি, ফেরার সময় রেস্টুরেন্টে গেছি, সেটাতে তোমাদের দেখালাম। আর শপিং করে এসে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমার ঘরের অবস্থাটা দেখো, তারপর বলছি। এই যে কালকে শপিং করে এসে এইখানে এতগুলো ব্যাগ ছিল। এই যে তোমাদের দাদাভাই সকালবেলা এখান থেকে কিছু জিনিস বের করেছে, তার জন্য এরকম চেয়ারের উপর বের করে রেখেছে, আরও নিজে কিছু খেয়েছে এখান থেকে বের করে। তো সকালের জন্য এই দেখো আমার ঘরের অবস্থা একদম খারাপ। এই যে সকালবেলা বাজার করে নিয়ে এসেছি, এগুলো বের করার আমি সময় পাইনি। আর এই বাসনগুলো কালকে রীতাদি মেজে দিয়ে গেছে, তো এইগুলো এখনও রাখতে পারিনি। আর এই এখন 12:30টার সময় এখন একটু ভাত বসিয়েছি। এই যে এইগুলো কালকে শপিং করেছিলাম, সমস্ত তোমাদের দাদাভাই বের করে রেখে দিয়েছে। এই যে মাছ কিনেছি, সেটাও এখনও ধুতে পারিনি, এখন বাজে 12:30। আর ডিম নিয়ে এসেছি, এটা ফ্রিজে ঢোকাবো। বিছানাও তুলিনি, ওই দেখো বিছানা পড়ে রয়েছে। এতক্ষণ বিছানায় ছিলাম শুয়ে, এত শরীর খারাপ লাগছিল। কালকে তো 12টার সময় চলে এসেছি, আর এসে ব্যাগগুলো রেখে ঘুমিয়ে পড়েছি।
তো 12টা বেজে গেছিলো, তার জন্য বাবানের ব্যাগটাও গোছায়নি, ভাবলাম সকালবেলা গুছিয়ে নেব। সকালে উঠে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে, গ্যাস পাম্প করেছিল মনে হয়, তো সকালে উঠতেও লেট হয়ে গেছে। আজকে 7টা বেজে গেছে উঠতে, অন্যদিন 6:30টায় উঠে যাই। তো আজকে উঠতে মুখটা কেমন একটা লাগছে, উঠতেও 7টা বেজে গেছে। উঠে একটু ম্যাগি দিয়েছিলাম, কালকে বাবান বলে রেখেছিল ম্যাগি দেবে আমাকে, তো ম্যাগি দিয়েছি টিফিনে। আর ভাবলাম শরীরটা এত খারাপ লাগছে, মর্নিং ওয়াকে যাই, মর্নিং ওয়াকে তো রেগুলারই যাই, আজকেও যেতাম। তো মর্নিং ওয়াকে যাওয়ার আগে থেকেই শরীরটা খারাপ ছিল, তাও আজকে হেঁটেছি 6 কিলোমিটার হবে, অনেকটা দূর 6 কিলোমিটার। ভেবেছি অত রাত্রে খাওয়া দাওয়া করেছি, তার জন্য হয়তো হতে পারে এরকম, তার জন্য হেঁটেছি আজকে, বেশি হেঁটেছি। অন্যদিন 4 কিলোমিটার হাঁটি, আজকে 2 কিলোমিটার বেশি হেঁটেছি। তো হাঁটার পরেও আমার শরীরটা ঠিক হচ্ছে না, গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। তো ফেরার সময় বাজার করতে করতে বাজারে বসেই বমি করে দিয়েছি, আর এতটা শরীর খারাপ লাগছে। তো আসার সময় না কাঁপুনি উঠে গেছে শীতে। তো বাড়ি এসে এতক্ষণ শুয়েছিলাম বিছানায়, আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ শুয়ে থাকার পর একটু মুড়ি দিয়েছে, শুকনো মুড়ি, একটু গ্রিন টি বানিয়ে দিয়েছে, ওটা খেয়ে তো এখন এইমাত্র উঠলাম। আর তোমাদের দাদাভাই গেছে বাবানকে আনতে, ও তো এসেই খাবে, তার জন্য একটু ভাত বসিয়েছি, আলু সিদ্ধ, মাছ এখন রান্না করতে পারবো না, তো আলু সিদ্ধ ভাত বসালাম। আর একটু ডিম ভাজা করে দেবো, এটাই আমি করতে পারবো। আর সমস্ত কিছু ঘরের কাজবাজ যেহেতু পড়ে রয়েছে, এগুলো তো ফেলে রাখলে হবে না। ঘরটাও আমি আজকে ঝাড় দিতে পারিনি, ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড় দিই। তো চলো এখন কাজবাজগুলো করি, এক তুড়ি মেরে সব কাজ করে ফেলতে হবে, বাবা আসার আগে অন্তত মোটামুটি কাজটা গুছিয়ে ফেলতে হবে। রান্না নেই যেহেতু, আধ ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে যাবে। রান্না না থাকলে সমস্ত কাজ আমার আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। তো চলো ফটাফট করে কাজগুলো করি, আর বাবানও চলে আসবে। আর একটু পরে তোমাদের দেখাচ্ছি, একদম ফ্রেশ হয়ে স্নান করে তারপর দেখাবো কি কি শপিং করেছি। চলো। হ্যালো ফ্রেন্ড, তো কালকে ভিডিও বানিয়েছিলাম, ঘরগুলো সব এলোমেলো ছিল, তো সেগুলোই গোছাবো বলেছিলাম, তারপর আর আমি কোনো ভিডিও করতে পারিনি, এত শরীর খারাপ হয়ে গেছিলো। বাবানকে স্কুল থেকে এনে তোকে স্নান করিয়ে দিয়েছি, তারপর সেই বিছানায় শুয়েছি, আর কোনো ভিডিওই করতে পারিনি। তারপর রাত্রে গেছি ডক্টরের কাছে, তো ডক্টর দেখিয়ে আজকে, এটা হলো পরের দিন, আজকে একটু সুস্থ আছি। আর পরশুদিন যে শপিংগুলো করে এনেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি, তো চলো সেইগুলো তোমাদের দেখাই। আজকে একটু সুস্থ আছি, এখন ভালো লাগছে, রান্নাবান্না করেছি, রান্না আমার হয়ে গেছে, এখন 12টা বাজে, বাবানের ছুটি হয়ে যাবে, তোমাদের দাদাভাই এখনই যাবে আনতে। তো ভাবলাম এই ফাঁকে একটু দেখিয়ে দিই তোমাদের কী কী কিনেছি, চলো দেখাই। এই একটা বিস্কিটের প্যাকেট, শপিং বলতে গ্রোসারি শপিং আছে, জামা কাপড় আছে, সব মিলিয়ে মিশিয়ে শপিং করেছি। এই একটা কার্পেট, এই দেখো খুব সুন্দর কার্পেটটা, এটা ওই ঘরে খাটের সামনে পাতবো। আর এই যে 3টে ম্যাট, এই দেখো কি সুন্দর কালার, তাই না? এই একটা ম্যাট, এই একটা, আর এই একটা, এই তিনটে কিনেছি। এটা বসে খাওয়ার সময় কাজে লাগবে, নিচে বসে আমরা খাই, টেবিলে বসে তো খাই না, তোমরা জানো, তো এগুলো খাওয়ার সময় পেতে বসবো, খুব সুন্দর। আর এই একটা বিস্কিটের প্যাকেট, এটা গেট অন বাই অনে ছিল, তো একটা সময় করছি। আর এই একটা টাটা লবণ, আর এখানে দুটো প্যান্ট এনেছি বাবানের জন্য। আর এই একটা টি শার্ট এনেছি, এটা আমার জন্য। আর এই একটা টি শার্ট, এটাও আমার। আর এই একটা টি শার্ট, এটা বাবানের। আর এই একটা টি শার্ট, এটাও বাবানের। বাবানের জন্য 4টে এনেছি, হয়তো সাদাই হয়ে গেছে সব। আর এই একটা এনেছি, এটাও বাবানের। এটা হাতের এখানে একটু ডিজাইন আছে, দেখতে বেশ ভালো লেগেছে, সাদার মধ্যেই বেশি পছন্দ হয়। আর এই একটা টি শার্ট এনেছি, এটাও বাবানের। এই দেখো, এটা ইয়েলো কালার, একদম হালকা ইয়েলো, সর্ষে ফুলের কালার, খুব সুন্দর। আর এই একটা প্যান্ট কিনেছি, এই দেখো
হালকা ঠান্ডায় পরার জন্য বাবানের জন্য এনেছি। আর এই একটা প্যান্ট এনেছি, দেখো এটাও বাবানের। আর এই একটা এনেছি, এটাও বাবানের। তো বাবানের জন্য 4টে টি শার্ট এনেছি আর 3টে প্যান্ট এনেছি। আর এই যে বাসমতি চাল 1 কিলো প্যাকেট এনেছি। আর এই যে ভিমবারের 3টের প্যাকেট, 3টে সাবান আছে এর মধ্যে। আর এই যে এইটা কিনেছি, এটা অনেক কাজে লাগে, যখন পাস্তা সিদ্ধ করে এর মধ্যে ঢালতে পারি কি কোনো কিছু জুস করে, এটা সে কি ফ্রুট জুস আর কি, এটা অনেক কাজে আসে। এটা আমার একটা আছে কিন্তু সেটা একটু ভেঙে গেছে, তার জন্য এটা কিনেছি। আর এই একটা কিনেছি, এই দেখো এটা কিনেছি ঠান্ডায়, ভেতরেই বেশি ঠান্ডায় ঘুরতে যাব সামনে, তাছাড়া শীতের সময় এই শীতের সময় এই টি শার্টের নিচে এটা পরে তারপর সোয়েটার ফোয়েটার পরলে এটা ঠান্ডা বেশি লাগবে না, একটু কিনেছি। ওর সঙ্গে একটা প্যান্ট কিনেছি, এই দেখো সেম ম্যাচিং করে। দেখো এটা নিচে পরলে এটা ঠান্ডার কম লাগবে জামার নিচে পরলে। আর এই একটা ধূপকাঠি এনেছি। আর এটা হলো টিস্যু পেপার। আর এইটা হচ্ছে কি সিড বলে, এটা কুমড়োর বীজ। আর এটা হলো চিয়া সিড। আর এটা হলো কি বাদাম বলে, এটাকে ভুলে গেছি কি, পেস্তা বাদাম। আর এই যে মুগ ডাল 500 গ্রাম। আর এই যে 1 কিলো কাজু বাদাম এনেছি, এটা কৌটায় ঢেলে নিয়েছি, তো কৌটা ধরেই তোমাদের দেখিয়ে দিলাম। আর ও একটা হলুদের প্যাকেট নিয়েছি। আর এই যে 2টো বোল নিয়েছি, এই দেখো মাইক্রোওভেনে খাবার গরম করার জন্য কাচের বোল নিয়েছি, দেখাচ্ছি তোমাদের খুলে। এই দেখো একটু বেশি খাবার থেকে গেলে রেখে দিই না ফ্রিজে, তো এটার মধ্যে রেখে দিলে এটা ধরেই গরম করতে পারবো মাইক্রোওভেনে। এটার আবার ঢাকনা আছে, দেখো এই যেরকম সাইজ। এই একটা কিনেছি। আর এই একটা কিনেছি, এটা একটু লম্বা, এই দেখো কেক ফেক সব কিছুই আমি বানাতে পারবো এর মধ্যে, কেক বানাতে পারবো। তো মাইক্রোওভেনের জন্য এইগুলো কিনেছি, এই 2টো। এটারও ঢাকনা আছে। আর এই যে 4টের মধ্যে কটা আছে, 4টে কন্টেনার আছে, এয়ারটাইট কন্টেনার। তো এগুলো সবজি টবজি কেটে মাঝে মাঝে রেখে দিই, তো এটা আমার কাজে আসবে। তো এইগুলোই কেনাকাটা করেছি। ও আর একটা বাবা 5 কিলোর এটা লিকুইড রেইনের কিনেছি। তো এই লিকুইডটা দিয়ে জামা কাপড় ভালো পরিষ্কার হয়। পরিষ্কার হয় কি, ওয়াশিং মেশিনে লিকুইডটা দিলেই ভালো হয়। এই কদিন তো গুঁড়োটা দিয়েই কাজ চালাচ্ছিলাম, এখন লিকুইডটা নিয়ে এসেছি। চলো এগুলো এখন গোছাবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর যাব স্নানে। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।